ঈদ বাজারের আরও খবর জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? এছাড়া দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। জি ফারহিনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই সারা দেশের ন্যায় শরীয়তপুর জেলাতে কিন্তু ঈদের কেনাকাটা শুরু হয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো শরীয়তপুরের নৈরা উপজেলার রহমান প্লাজার সামনে। সকাল থেকে আমি জেলার বেশ কয়েকটি বিপণী বিতান ঘুরে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হলো কিন্তু এই জেলার কিন্তু যে ঈদের যে কেনাকাটা সেই কেনাকাটা কিন্তু এই পরিবার পরিজন নিয়ে তারা স্বস্তিতে কেনাকাটা করছেন এবং তারা নির্দ্বিধায় কেনাকাটা করে তারা পরিবার নিয়ে বাড়িতে ফিরছেন। আমি এই একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো কিন্তু শরীয়তপুর জেলা কিন্তু রেমিটেন্সের দিক দিয়ে ঢাকা বিভাগের মধ্যে প্রথম স্থানে রয়েছে। আমি এই শরীয়তপুর জেলার যে নৈরা উপজেলাটি রয়েছে সেই উপজেলাটি কিন্তু ইউরোপের দেশ ইতালিতে 100 জনের ভিতরে 90 জনে ইতালিতে থাকেন বলে এখানকার যে ক্রেতা রয়েছে ক্রেতারা কিন্তু নারী এবং মেয়েরা, তার জন্য কিন্তু এখানে নারী ক্রেতার সমাগম বেশি। এখানে আমি কথা বলেছিলাম নারী ক্রেতা এবং বিক্রেতাদের সাথে, তাদের সাথে কথা বলে যে বিষয়টি আমি লক্ষ্য করেছি তারা হলো কিন্তু এখানকার নারীদের যে চাহিদা সে চাহিদা অনুযায়ী কিন্তু এখানকার যে দোকানদার রয়েছে দোকানদাররা কিন্তু তাদের সেই অনুযায়ী বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা পোশাক সংগ্রহ করে এখানে নিয়ে আসেন এবং ক্রেতারা এখান থেকে নিয়ে যান বলে এমনটি জানিয়েছেন। এখানকার নারী ক্রেতাদের সাথে কথা বলে আমি যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো কিন্তু এখানকার নারীরা কিন্তু এবছর কিন্তু ভারতীয় যে পোশাক রয়েছে সেই পোশাকের তেমন একটা চাহিদা নাই বললে চলে। তবে তারা আমাকে যে বিষয়টি জানিয়েছে সেটি হলো কিন্তু এই বছর কিন্তু তারা দেশীয় পোশাকের পাশাপাশি তারা কিন্তু পাকিস্তানি এবং এই আফগানের যে গারারা রয়েছে সেই গারারা পোশাকের দিকে কিন্তু তাদের চাহিদা বেশি। আমি এখানে আসার আগে কথা বলেছিলাম জেলা পুলিশ সুপারের সাথে, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপত্তার সাথে কিন্তু তারা জেলাব্যাপী পুলিশ এবং সাদা পোশাকে তারা বিভিন্ন ক্রেতাদের এবং বিক্রেতাদের নিরাপত্তার সাথে কিন্তু তারা জোরদার করেছে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আসাদ।